জয়নিতাই গৌর হরিবল। সর্ব সাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে গুরুবেই গৌরচন্দ্রায় রাধিকাওই তদালয়ে কৃষ্ণাওই কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। মায়েরা বাবারা সকলেই আশা করি ভালো আছো। এক ভক্ত আমার কাছে জানতে চেয়েছে যে বাবা, মাছ মাংস আমিষ খেয়ে কি গোপাল সেবা করা যায়? প্রশ্নের উত্তরে আসছি, সকলেই সঙ্গে থাকুন। আর ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে পাশে থাকুন। এই ধরনের ভিডিওগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জ্ঞান চৈতন্য বলে তো আমার কিছু নেই, সামান্য জ্ঞানে ছোট ছোট জিনিসগুলো, সিদ্ধান্তগুলো একটু দেওয়ার চেষ্টা করি। শাস্ত্র থেকে হয়তো এতেও অনেক কিছু ভুলভ্রান্তি হবে। সাধুগুরু বৈষ্ণব চরণে নিবেদন, যেন নিজ সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। তো যাই হোক, মাছ মাংস আমিষ খেয়ে কি গোপাল সেবা করা যায়? হরিবল। মা, গোপালের সঙ্গে আগে সম্বন্ধ তৈরি করতে হয়। শুধু গোপালের সঙ্গে বললে ভুল হবে। এই জগৎ সংসারে যার সঙ্গেই আমাদের ভালোবাসা হবে, সম্বন্ধ তৈরি হবে, সেখানে কিন্তু কোনো কিছু বাধাপ্রাপ্ত হয় না। আর যদি সম্বন্ধ না থাকে, একটা কথায়, প্রচলিত কথাই বলে, সইতে নারী চলন বাঁকা। যে নারীকে তুমি সহ্য করতে পারবে না, তার সব দিক থেকে দেখবে যে দোষ অবশ্যই ধরা পড়বে। তো যাই হোক, একটি গল্প মনে পড়ে গেল, সে একটা গল্প শোনাই তোমাদেরকে। সেই গল্পের নায়িকা একজন বাই। বাই বলতে বোঝো, মীরাবাই যেরকম ছিল সেরকম বাই, যারা আগেকার যুগে সারা রাত নৃত্য করে বড় বড় রাজাদের, মন্ত্রীদের গৃহে গিয়ে নৃত্য সেবা দিত, রাত্রে দিয়ে সারা রাত নৃত্য করে কিছু পয়সা উপার্জন করত। এদেরকে বাই বলা হয়। এই একজন ছিলেন এরকম মাতাজি, নামটা ভুলে গেছি, ক্ষমা করবেন। তো তিনি প্রতিদিন এইভাবে নৃত্য পরিচালনা করে, নৃত্য করে যেটুকু পয়সা অর্থকড়ি উপার্জন হতো, সেই সামান্য অর্থকড়ি যেটুকু পেত, সেটুকুই নিয়ে এসে পরের দিন গোপালের সেবা দিয়ে তারপরে কিন্তু প্রসাদ পেত। তো গোপালকে সেবা না দিয়ে কোনোদিন প্রসাদ পায়নি। নিত্য সেবা গোপালকে দিত। তো নিত্য সেবা যে গোপালকে দিত,
প্রসাদ না পেয়ে কিন্তু কোনোদিন সেবা পায়নি। এইভাবেই এইভাবেই চলছে অনেক দিন থেকে, করতে করতে একদিন, সবসময় তো শরীর ঠিক থাকে না মা, শরীর সবসময় কি সঙ্গ দেয়? দেয় না। তো একদিন এভাবে সেই মাতাজি কিন্তু নৃত্য করে এসেছে, এসে সকালবেলা এসেছে বাড়ি, সারা রাত নৃত্য করেছে, শরীর ক্লান্ত, একটু ঘুমের আলিশ চলে এসেছে। সকালে এসে বাড়িতে এসে ভাবছে যে একটু সোজা হয়ে নিই, তারপরে স্নান সেরে গোপালের প্রসাদ রান্না করব। শুয়েছে, একটু চোখ লেগে গেছে। যাই হোক, ধরপড় করে উঠে রান্না করতে টুকতে একটু কিন্তু দেরি হয়ে গেছে। গোপালকে প্রসাদ দিয়ে বলছি, হে গোপাল, ক্ষমা করো, আজকে চোখ লেগে গেছিল বাবা, যার জন্যে আমার একটু দেরি হয়ে গেল তোমার সেবা দিতে। যে সেবা গোপালের সকাল 7টায় 8টার দিকে দেয় মনে করো, সেই সেবা 9টা 10টা হয়ে গেছে। তখন সেদিন তো চলেই গেছে এইভাবে। পরদিন আবার শরীর আর সঙ্গ দিচ্ছে না, বয়স একটু হয়ে যাচ্ছে, সারা রাত নৃত্য করে শরীর কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে। সে মাতাজি এসে আবার পরের দিন একটু শয়নে সোজা হয়েছে, শয়ন করেছে এবং নিদ্রায় মগ্ন হয়ে নিদ্রা চলে গেছে। 8টার সময় সেবা দিত, 8টার সময় উঠে চিন্তা করছে, রে আজকে আমার কি হলো, 8টা তো বেজে গেছে, আমি রান্না করব কখন, গোপালকে সেবা দেব কখন। তারপর করে উঠে যে অবস্থায় নৃত্য করতে গেছিল গত রাত্রে, সেই কাপড়েই রান্না করতে প্রবেশ করেছে। রান্নাঘরে প্রবেশ করে রান্না করছে, আর পাশে দিয়ে কিছু ব্রাহ্মণ নদীতে যাচ্ছে স্নান করার জন্য। দেখছে যে মাতাজি বাই কুঁড়ে ঘর, তো দেখা যাচ্ছে জানলা দিয়ে যে 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 বস্ত্রে নৃত্য করতে গেছিল মাতাজি, সেই বস্ত্র পরেই মাতাজি রান্না করছে। ব্রাহ্মণ বলছে, কি মাতাজি, তুমি কি স্নান করনি আজকে? এইভাবে রান্না করছো, রাতের তোমার বস্ত্র এখনো পরিবর্তন হয়নি। জয়নি তাই গৌর হরিবল। ব্রাহ্মণ তো নীতিশাস্ত্র, তিনি কিন্তু বলে দিলেন যে না, এইভাবে গোপালের সেবা দিলে তো অপরাধ হবে। তুমি স্নান না করে গোপালের সেবার প্রসাদ রান্না করছো, এতে তো অপরাধ হবে, এভাবে কখনো করো না। যাই হোক, সেদিন তো করেই নিয়েছে, কি করবে, গোপালকে সেবা দিয়ে ক্ষমা টমা চেয়ে নিয়েছে, চেয়ে নিয়ে থেকেছে। তো এইভাবে পরের দিন কিন্তু সেই ভুল আর কিন্তু সেই মাতাজি করেনি। স্নান না করে কিন্তু রান্নায় আর যায়নি, দেরি হয়েছে হোক একটু, আবার এসে একটু শয়ন দিয়েছে, শুয়েছে একটু, আবার দেরি হয়ে গেছে। উঠে স্নান টান সেরে রান্না টান্না করতে 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 কিন্তু 12টা বেজে গেছে। 12টার পরে গোপালের সেবা হয়ে যখন মাতা রানী
শয়নে গেছে, গোপালের সেবা দিয়ে নিজেও সেবা প্রসাদ পেয়ে শয়ন করেছে। তখন গোপাল তার শয়নে এসে বলছে, এ মা, তোমার প্রসাদ না পেয়ে আমি বৃন্দাবনে প্রসাদ পাই না মা। আজকে আমাকে এত কষ্ট দিলে মা। ওই দুষ্ট ব্রাহ্মণের কথা শুনে তুমি স্নান টান সেরে রান্না করতে করতে আজকে এত দেরি করে দিলে মা, আমি খুব কষ্ট পেয়েছি মা। তো তুমি কাল থেকে ওই ব্রাহ্মণের কথা আর শুনো না মা, কেননা তোমার হাতের সেবা না পেয়ে আমি যে বৃন্দাবনেও সেবা করি না মা। তো ভাবুন, গোপাল হচ্ছে, গোপালের সঙ্গে সে মায়ের সম্বন্ধ হচ্ছে মা এবং সন্তানের। হরিবল। তো মা আর সন্তানের সম্বন্ধ, সেখানে পবিত্র অপবিত্র, মাছ খেয়ে দিয়েছে না মাংস খেয়ে দিয়েছে, সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে তুমি কোন সম্বন্ধ নিয়ে গোপাল সেবা করছো, সেই জিনিসটা দেখার। অবশ্যই পবিত্রতা মেনে কাজ করতে হয়। মাছ মাংস খাচ্ছ, অবশ্যই পুজো দেওয়ার বস্ত্র আলাদা রাখবে, শুচি অবস্থায় ঠাকুর ঘরে প্রবেশ করবে, মুখ হাত ধুয়ে দরকার হলে পরে স্নান সেরে নতুন বস্ত্র, পূজার বস্ত্র পরে গোপালের সেবার ঘরে প্রবেশ করবে, তাতে কোনো অপরাধ নেই। তাই বলে মাছ মাংস আমিষ খেয়ে যে আমরা গোপাল সেবা দিতে পারবো না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি কতটা গোপালের সঙ্গে সম্বন্ধ তৈরি করতে পেরেছ, গোপালের সঙ্গে তোমার সম্বন্ধের উপরে নির্ভর। সম্বন্ধ যদি হয়ে থাকে, গোপাল তুমি যে অবস্থায় থাকো, যে অবস্থায় চলো না কেন, নিত্য সেবা বলা হয়। এই নিত্য সেবায় সমস্ত রকম অবস্থাতে নিত্য সেবা দেওয়া যায়। জয় নিতাই, গৌর হরিবল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকবেন। আবারও পরে কোনো ভিডিওতে দেখা হবে। রাধে রাধে, জয় নিতাই, গৌর হরিবল।